18 নম্বর স্টেপে রয়েছে পাবলিশড ইউর সাইট। অর্থাৎ আমরা মূলত যে সাইটটা নিয়ে কাজ করতেছি, প্রথম অবস্থায় যখন আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করব, ডিজাইনের সময় আমরা সাধারণত গুগলকে ডিসঅ্যালাউ করি যে গুগল যাতে আমাদের ওয়েবসাইটে না আসে। কারণ সে এখন আইসা দেখবে একরকম, ১ ঘন্টা পরে আরেক রকম, ১ দিন পরে আরেক রকম। মানে যতক্ষণ ডিজাইনটা চলে তখন কি একবার ভাঙাচুরা অবস্থায় থাকে পুরা ওয়েবসাইটটা। এই কারণে আমরা ১ম অবস্থায় ডিসঅ্যালাউ করে রাখতে পারি। এবং পরে অ্যালাউ করে দিব। আর অ্যালাউ করে দিলে গুগল হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবে এবং হচ্ছে এই আমাদের সাইটটা স্ক্রলিং করবে এবং গুগলের যেই ইনডেক্স রয়েছে ওখানে আমাদের বিভিন্ন পেজগুলা, পোস্টগুলা ইনডেক্স করা শুরু করবে। আচ্ছা, এটা খুব অল্প সময়ের একটি কাজ। তার পরবর্তীতে ১৯ নম্বরে রয়েছে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের যে সাইটটা, এই সাইটটা কিভাবে আমরা ব্যাকআপ নিব? যেন কোনো ম্যালওয়্যার অথবা কোনো ভাইরাস অথবা কোনো হ্যাকার যেন আমাদের ওয়েবসাইটের ক্ষতি করতে না পারে। এর জন্য আমরা যে পদক্ষেপগুলা নিব, আমরা এর জন্য কিছু প্লাগইন ইউজ করতে পারি এবং সেগুলা কিভাবে করব, এই বিষয়গুলোই আমরা আজকে শিখব। তাহলে আমরা একটু ডিটেইলস দেখে আসি আমাদের যে মডিউল রয়েছে, মডিউল থেকে। ১ নাম্বার স্টেপে রয়েছে পাবলিশ ইউর সাইট। আর এটা করলে কি হবে? ভিজিটর ক্যান ভিজিট ইউর সাইট। তখন ভিজিটররা আমাদের সাইট গুগলে সার্চ করলে পাবে, গুগলও পাবে, ইনডেক্স করতে পারবে। এবং আজকের যে লাস্ট ১৯ নম্বর স্টেপ, সেখানে রয়েছে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস। ম্যানুয়ালি অর ইউজিং প্লাগইন, আমরা প্লাগইন ব্যবহার করে অথবা ম্যানুয়ালি cPanel থেকে আমরা এই ব্যাকআপগুলো নিতে পারি, অথবা প্লাগইন ব্যবহার করতে পারি আপডেট প্লাস অথবা ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন। যে আপডেট প্লাস এটা দিয়ে আমরা কি করতে পারি? আমাদের ব্যাকআপগুলো নিতে পারি। তাহলে চলুন আমরা একে একে দেখি। আমরা ১৭ নম্বর ধাপটা শেষ। এবার পাবলিশড ইউর সাইট, খুবই হয়তো ২ মিনিটের কাজ। আমরা এটা একটু দেখে নেই। এখন আমরা দেখব কিভাবে আমরা সাইটগুলো পাবলিশড করে দিব। পাবলিশড করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস, সেটিংস থেকে আমরা যাব রিডিং এ। সেটিংস থেকে আমরা আবারও দেখি সেটিংস। ওকে, আমরা সেটিংস থেকে কোথায় যাব? সেটিংস থেকে যাব হচ্ছে রিডিং এ। ওকে, তাহলে আমরা সেটিংস থেকে রিডিং এ ক্লিক করলাম। ওকে, সেটিংস থেকে রিডিং। আমরা যখন রিডিং এ যাব, এখানে আমরা আগেও কিছু অপশন সেট করেছিলাম যে আমাদের হোম পেজে কি থাকবে, আমরা হোম রাখবো ওটা। ইচ্ছা করলে আমরা ব্লগ রাখতে পারি, তাহলে আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন বা সপ্তাহে বা মাসে যখনই কোনো পোস্ট দিব এটা প্রথম পেজটাই শো করবে। তবে আমরা স্ট্যাটিক একটা নির্ধারিত পেজ রেখেছি। ১০টা করে ব্লগে হচ্ছে পোস্ট শো করবে, এগুলো আগেই ছিল। এখানে একটা অপশন দেখেন, এখানে টিক দেওয়া থাকতে পারে, আবার টিক উঠিয়েও দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি discourage search engine from indexing this site। যখন আপনি এখানে টিক দিবেন, যখন আমরা কোন একটা সাইট ডেভেলপ করি, তখন এখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখা উচিত। যদি আমরা ২-৩ দিনের মধ্যেই সেটআপটা কি করে ফেলি বা আমাদের সাইটটা ডেভেলপ করে ফেলি, তাহলে হচ্ছে গুগল এখানে আসবে না। এবং যেটা বলছিলাম যে আমরা যখন ডেভেলপ করি তখন কিন্তু এলোমেলো অবস্থায় পাইবে আমাদের সাইটটা। তখন গুগল মনে করবে যে এই সাইটটা এখনো রেডি না, প্রস্তুত না, এটার মধ্যে গিয়ে দরকার নাই। মানে সে অনেকটা বিরক্ত হবে গুগলের যে বোর্ড রয়েছে। এই কারণে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব যখন আমাদের ডিজাইন কমপ্লিট পুরা সাইডের। আমরা যতগুলো পেজ তৈরি করব প্রত্যেকটা পেজের মধ্যে আমরা তথ্য দিব, আর্টিকেল দিব। পেজের কথা বলতেছি, পোস্ট না। অর্থাৎ যতগুলো পেজ তৈরি করব কোনো পেজে কি খালি রাখা যাবে না। খালি রাখাটা গুড প্র্যাকটিস না। কোনো না কোনো লিখে পূর্ণ করে রাখতে হবে। এবং এই কাজটা আমাদের ডেভেলপমেন্টের কাজটা যখন আমরা শেষ করে দিব, তখন এই টিক চিহ্নটা উঠিয়ে দিব এবং সেভ চেঞ্জেস দিয়ে দেব। তাহলে আমরা যখন কাজ শুরু করি তখন এখানে এসে আমরা একটা টিক চিহ্ন দিয়ে কাজ করতে পারি। তবে এখানে টিক চিহ্ন দিতে হবে বা না দিলে কিছু হবে কিনা, না, ম্যান্ডেটরি, খুব বড় কোনো প্রবলেম হবে না। এজন্য আমরা যখন পাবলিশড করব, ডিজাইন শেষ করব, তখন অবশ্যই যেন এখানে কোনো টিক চিহ্ন না থাকে, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তাহলে এখন আমাদের ধরে নিলাম আমাদের ডিজাইনের কাজ মোটামুটি শেষ। এখন আগে টিক চিহ্ন থাকলেও আমরা এখন উঠিয়ে দিব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। তাহলে এখন গুগল কি করবে? আমাদের ওয়েবসাইটে আসবে এবং সে স্ক্রলিং করবে এবং
ইন্ডেক্সিং করবে বিভিন্ন পেজকে এবং বিভিন্ন পোস্ট, এগুলো সে স্ক্রলিং করতে থাকবে এবং ইন্ডেক্স করতে থাকবে। যে ইউআরএল গুলা পাবে এগুলা সে তার সার্ভারে ইন্ডেক্স করে রাখবে। তাহলে এই ধাপটা বলছিলাম যে খুবই ছোট্ট একটি ধাপ, সেটা ছিল আমাদের পাবলিশড ইউর সাইট। তাহলে আমরা অলরেডি আলোচনা করেছি আজকে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে, মোবাইল ফ্রেন্ডলি নিয়ে, পাবলিশ সাইট নিয়ে। এখন আরেকটি অপশন বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস। এবার আমরা ওয়ার্ডপ্রেসকে কিভাবে ব্যাকআপ দিতে পারি, এর জন্য আমরা কি কি করতে পারি। আচ্ছা, তাহলে এর জন্য আবার আমাদের কোথায় যেতে হবে, প্লাগইনে যেতে হবে ব্যাকআপের জন্য। আর ব্যাকআপ আমরা কি কিভাবে করতে পারি একটু ডিটেলস আপনারা এখানে চলে আসবেন। সেটা হচ্ছে আমাদের যে ১৯ নাম্বার স্টেপ, ম্যানুয়ালি অর ইউজিং প্লাগইন। তাহলে প্লাগইনের মধ্যে আমরা আপড্রাফট প্লাস, এখান থেকে কপি করে নিতে পারেন নামটা, আপড্রাফট প্লাস। এই প্লাগইনটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেস যে সাইটটা রয়েছে এটা ব্যাকআপ নিতে পারেন। তাহলে প্লাগইনের জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা প্লাগইন থেকে যাব অ্যাড নিউতে, এবং অ্যাড নিউতে গিয়ে আমরা আপড্রাফট প্লাস লিখে এখানে সার্চ দিব। তাহলে আমি কপি করে এনেছিলাম, এখানে পেস্ট করে দিলাম প্লাগইনটা। ওকে, এখন এটা রিলোড হচ্ছে এবং পেয়ে গেছে, দেখেন যে আপডেট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন। আচ্ছা, আমার এখানে শো করতেছে কি আপডেট, তার মানে আমি আগে এটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে রেখেছিলাম। তাহলে কিভাবে ইনস্টল করে অ্যাক্টিভ করে সবাই জানেন। তাহলে আমি কি করলাম, এখন আপডেট দিয়ে দিই। ওকে, আপডেট চলে আসছে। এটাও 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। এটাও মাত্র 4 দিন আগে, 4 ডেজ অ্যাগো লাস্ট আপডেট হয়েছে। তাহলে এটা আমাদের কাজ শেষ। এখন আমরা প্লাগইনে যাব, আপডেট প্লাস, এবং এটা সেটিংস করব কিভাবে আমরা ব্যাকআপ নিতে পারি। তাহলে আমরা অল প্লাগইনে যাই, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে যাই। তাহলে আমরা সবগুলা প্লাগইন দেখতে পাবো। সেখান থেকে আমরা আপড্রাফট প্লাস, আমরা ইউর সিরিয়ালে চলে যাই, দেখেন আপড্রাফট প্লাস। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা আগে থেকেই ইনস্টল করা ছিল, অ্যাক্টিভ করা ছিল না। তাহলে আমরা অ্যাক্টিভ করে দেই। ওকে, অ্যাক্টিভ ব্যাকআপ অর রিস্টোর। তাহলে এটা দিয়ে আমরা ব্যাকআপ করতে পারি বা রিস্টোর করতে পারি। এটা অ্যাক্টিভ হচ্ছে। তাহলে এই প্লাগইনটা গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে আপনার সাইট হ্যাকারের কাছে চলে যায় বা এমন কারো কাছে চলে যায় যে সে হচ্ছে আপনার সাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এবং নেওয়ার পরে আপনার সাইটের যে তথ্য আছে এগুলা হয় ডিলিট করে দিয়েছে অথবা কোনো ক্ষতি করে ফেলেছে, আপনার থিম, প্লাগইন এগুলা। ওই অবস্থায় যদি আপনার এই প্লাগইনটা আগে থেকে ব্যবহার করেন, তাহলে অটোমেটিক এই প্লাগইনে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাকআপ রাখবে। তখন আপনি ওই ব্যাকআপগুলো ইউজ করে পূর্বের অবস্থায় আপনার সাইটকে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। তাহলে আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে আপডেট প্লাস, এই যে আপড্রাফট প্লাস অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সেটিংস করব। তাহলে আমরা এই সেটিংস অপশনে চলে যাই, আপডেট প্লাসের অ্যাড অন প্রো সাপোর্ট সেটিংস ডিঅ্যাক্টিভ। তাহলে আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আমরা কিছু বেসিক সেটিংস রয়েছে এগুলা ঠিক করে দিব, তাহলে সে নিয়মিত ব্যাকআপ নিতে থাকবে। এবং আপনি ইচ্ছা করলে এটাকে ব্যবহার করে যখন খুশি তখন নিজেও ব্যাকআপ রাখতে পারবেন আপনার যেই সিপ্যানেলের যে তথ্যগুলো রয়েছে, সকল তথ্যের যত ডাটা রয়েছে সবকিছুর, এবং ডাটাবেজের। আচ্ছা, তাহলে এটা যখন আমরা সেটিংসে আসলাম, দেখেন এখানে আবার কয়েকটি অপশন রয়েছে, ব্যাকআপ বা রিস্টোর, মাইগ্রেট বা ক্লোন, সেটিংস, অ্যাডভান্স টুলস, প্রিমিয়াম, এক্সটেনশন। ওকে, তাহলে আমরা প্রথমেই একটু করে দেখি। প্রথমে রয়েছে ফাইলস, তারপর রয়েছে ডাটাবেজ, লাস্ট, লং, মেসেজেস।
আচ্ছা, আমরা প্রথমেই ব্যাকআপ নাও এখানে যদি ক্লিক করি অ্যাড চেঞ্জড ফাইল ইনক্রিমেন্টাল ব্যাকআপ ডাউনলোড মোর রিসেন্টলি মডিফাইড লগ ফাইলস। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা ব্যাকআপে ক্লিক করি তাহলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে তার ব্যাকআপটা সে এখন নিয়ে নেবে। আমরা একটু দেখি, ব্যাকআপে ক্লিক করি। ব্যাকআপের মধ্যে টেক নিউ ব্যাকআপ, নতুন একটি ব্যাকআপ নিতে বলছে, ইনক্লুডিং ইউর ডাটাবেস ইন দ্য ব্যাকআপ বলছে। ডাটাবেসটাও কি হবে, আমাদের সার্ভারে যে ডাটার জন্য বিভিন্ন টেবিল যেখানে সবকিছু সাজানো আছে ওই ডাটাবেসটাকেও সে কি করবে, ব্যাকআপ নিবে, ইনক্লুডিং মাই ফাইলস ইন দ্য ব্যাকআপ। যেমন যে ফাইলস গুলো আছে এগুলো ব্যাকআপের মধ্যে নিবে, ছবি, টেক্সট, যা কিছু আছে। অনলি অ্যালাউ দিস ব্যাকআপ টু বি ডিলিট ম্যানুয়ালি, ডিলিট করার জন্য না। তাহলে আমরা ক্লিক করা আছে উপরে দুইটায়। এখন আমরা যদি ব্যাকআপ নাও ক্লিক করি, আমরা ব্যাকআপ নাও ক্লিক করলাম। এখন সে কি করবে, আমাদের সাইডের যে ব্যাকআপ আছে এটা সে নেওয়া শুরু করেছে। আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যাকআপ আজকে ডেট চলে আসছে মানডে ডিসেম্বর 21 2020। একটা টাইম শো করতেছে, লাস্ট অ্যাক্টিভেট 0 সেকেন্ডস অ্যাগো। তাহলে সে এখন একটা ব্যাকআপ নিয়ে নিয়েছে। আচ্ছা, তাহলে ব্যাকআপ গুলো কোথায় পাবো আমরা একটু পরে দেখতেছি। তারপরে আরো যে ব্যাকআপ গুলো এগুলো আগে ছিল যখন অ্যাক্টিভ করা ছিল ওই ব্যাকআপ গুলো নিয়েছিল। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, এখনকার ব্যাকআপটা রান হচ্ছে। দ্য ব্যাকআপ হ্যাজ ফিনিশড রানিং। ওকে, তাহলে ব্যাকআপটা ফিনিশড হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ব্যাকআপ সে নিয়ে নিয়েছে ডিসেম্বর 21। ডাটাবেস, প্লাগইন, থিম, তাহলে সবগুলোই কি সে কি করে নিয়েছে, ব্যাকআপ নিয়ে নিয়েছে। অ্যান্ড আদার্স, অন্য যা কিছু আছে সবকিছু ব্যাকআপ নিয়ে নিয়েছে। আমরা একটু সেটিংস থেকে আসি। এগুলো আমাদের গুগল ড্রাইভে আমরা সেটিংস করে রেখেছিলাম আগে একবার, যেন আপনাদের সেটিংসটা আগে দেখাই, পরে আমরা কিভাবে ব্যাকআপ আপলোড করব, ডাউনলোড করব ওগুলো দেখব। এখন হচ্ছে মাইগ্রেট ক্লোন, এখানে ক্লিক করি পরের ট্যাবে। ক্রিয়েট এ টেম্পোরারি ক্লোন অর ইউর সার্ভার্স আপডাপ, মানে আপডাপের মধ্যে বলছে যে একটা টেম্পোরারি সার্ভার করার জন্য, এটা দরকার নাই, আমাদের সার্ভার আছে। সেটিংস, সেটিংসের মধ্যে রয়েছে যে ফাইলস ব্যাকআপ শিডিউল ম্যানুয়ালি, অর্থাৎ আমরা যখন চাই ম্যানুয়ালি ক্লিক করে কি করব, ফাইলগুলা ব্যাকআপ নিব। তবে আপনি শিডিউলও করে দিতে পারেন, এখানে ক্লিক করে শিডিউল করে দিতে পারেন এভরি 2 আওয়ার্স, 4 আওয়ার্স, 8 আওয়ার্স। এত বেশি ব্যাকআপের তো আর প্রয়োজন নাই। ডেইলি একবার তাও দরকার নাই, অনেক বেশি হয়ে যায়। আমরা দেখব যে কতদিন পরে পরে আর্টিকেল দিতে পারি। তাহলে মনে হয় যে আমরা সপ্তাহে একবার ব্যাকআপ নিলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করতে পারেন যে উইকলি, আপনি সপ্তাহে একবার কি করবেন, ব্যাকআপ নেবেন। ডাটাবেস ব্যাকআপ শিডিউল ম্যানুয়ালি দিতে পারেন, উইকলি দিতে পারেন। তাহলে ধরুন আমরা উইকলি দিয়ে দিলাম। অ্যান্ড রিটেন দিস মেনি শিডিউল ব্যাকআপ টু, তারপরে হচ্ছে ম্যানুয়ালি শিডিউল ব্যাকআপ টু, অর্থাৎ সে হচ্ছে যে প্রতি সপ্তাহে হচ্ছে 2 বার করে সে কি করবে, ব্যাকআপ নিবে। তাহলে এই সেটিংসটা আপনি করে দিতে পারেন। তারপরে নিচে আরো কিছু অপশন রয়েছে কি কি ব্যাকআপ নিবে, ইনক্লুডিং ইন ফাইলস ব্যাকআপ, প্লাগইন, থিম, আপলোড সবকিছু থাক। এখানে অন্য যেগুলো ডিফল্ট ভাবে আছে কেচে, এগুলা যা আছে তাই থাক। আচ্ছা, এখানে বলছে ইমেল, ক্লিক দিস বক্স টু হ্যাভ এ বেসিক রিপোর্ট সেন্ড টু ইউর ইমেল। মানে আপনার এই ব্যাকআপ সম্বন্ধে রিপোর্ট যদি আপনি পেতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে ইমেল সেটআপ করা আছে সেখানে এই ব্যাকআপের তথ্যগুলো চলে যাবে।
তাহলে আমরা কিছু চেঞ্জ করেছি, আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। আরেকটু দেখে নেই কি আছে। এখানে আর তেমন কিছু নাই। তাহলে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। তাহলে ব্যাকআপটা আমাদের কি হচ্ছে? সেভিং হচ্ছে। এটা হয়ে গেছে। তারপরে অ্যাডভান্স টুলস এ যাই আমরা। অ্যাডভান্স ডিফল্ট আকারে যা আছে তাই আমাদের দরকার নাই এখানেও কোনো সেটিং পরিবর্তন করার। প্রিমিয়াম দরকার নাই। প্রিমিয়ামে আরো অনেক সুবিধার কথা বলছে। ওগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা আবার প্রথম অবস্থায় চলে আসি রিপোর্ট বা ব্যাকআপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আমাদের ডিসেম্বরের ২১ তারিখে একটি ব্যাকআপ হয়েছে। তাহলে আমরা এখানে ক্লিক করে ব্যাকআপগুলো নিতে পারি। আপলোড ব্যাকআপ ফাইল। আমাদের পূর্বের ব্যাকআপগুলো আমরা এখানে আপলোড দিতে পারি। যদি যেটা বলছিলাম যে পূর্বে যদি আমাদের সাইটটা কোনো কারণে কোনো তথ্য ডিলিট হয়ে থাকে তাহলে আমরা পূর্বের কোনো ব্যাকআপ আমরা এখানে রিস্টোর করতে পারি। তাহলে এভাবে আমরা ব্যাকআপ নিতে পারি। আরেকটা ব্যাকআপ সেটা দেখায় দেই যাদের সি প্যানেল আছে। সি প্যানেলের ক্ষেত্রে হচ্ছে সি প্যানেলে যাবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি ব্যাকআপ। যেকোনো সময় আমরা ব্যাকআপটা নিতে পারি সি প্যানেল থেকে। তখন সি প্যানেলে গিয়ে হচ্ছে যাবেন হচ্ছে ব্যাকআপ উইজার্ড আছে একটা। যে এখানে ব্যাকআপ, তারপরে রয়েছে কি ব্যাকআপ উইজার্ড। সকল সি প্যানেলেই থাকবে। খুঁজে নিবেন কোথায় এই লেখাগুলো আছে ব্যাকআপ উইজার্ড। তাহলে আমরা এই ব্যাকআপ উইজার্ডে যাব। একটু ব্যাক দেই যে ব্যাকআপটা একটু দেখে আসি। ব্যাকআপে যাই। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেন আমরা ব্যাকআপ থেকে যে ফুল ব্যাকআপ ডাউনলোড এ ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ এটার মধ্যে ক্লিক করলে অর্থাৎ আপনার এই সাইডের মধ্যে যা কিছু আছে সব এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। তারপর হচ্ছে সিস্টেম ব্যাকআপ, এগুলো দরকার নাই। তারপর হচ্ছে ডাউনলোড হোম ডিরেক্টরি ব্যাকআপ, হোম ডিরেক্টরি দরকার নাই। তারপরে দরকার হচ্ছে আপনার ডাটাবেস। দেখেন যে ডাউনলোড এ মাইস্কিউএল ডাটাবেস ব্যাকআপ। আচ্ছা, তাহলে আপনি সি প্যানেল থেকে হচ্ছে ২ টা ব্যাকআপ নিবেন। একটা হচ্ছে ফুল ব্যাকআপ। যখন আপনি ফুল ব্যাকআপ নিবেন তখন হচ্ছে আপনার সি প্যানেলে এই যে তথ্যগুলো আছে আপনার ওয়েবসাইটের সবগুলো কি হবে? ডাউনলোড হবে। এবং এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের এই কি বলা হয়? যে তথ্যগুলো আছে থিম, প্লাগইন, কনটেন্ট, এভরিথিং যা কিছু আছে সব হুবহুব সব। যেহেতু আমার এখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাইট। আমি এখন ব্যাকআপ নিলে সময় অনেক লাগবে। এখানে শুধু একটা ক্লিক করলে ব্যাকআপটা ডাউনলোড হওয়া শুরু হবে। আর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ দিতে হবে। আমরা একটু নিচে যাই, নিচে আমরা বেশি নিচে না যাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড MySQL ডাটাবেস। তাহলে একটা হচ্ছে ফুল ব্যাকআপ ওটা ডাউনলোড দিব আর এখানে হচ্ছে ডাটাবেস। তাহলে ডাটাবেস গুলো হচ্ছে একটা করে দিতে হবে। এগুলো হচ্ছে যতটা ওয়েবসাইট থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই ডাটাবেস আলাদা থাকে। যেমন এখানে একটা এটা যদি দেই তাহলে আমাদের নরসিংদী অনলাইন পাঠশালার যে ওয়েবসাইট রয়েছে সেটা কি হবে? এর ডাটাবেসটা ডাউনলোড হবে। এরপরে আরো অনেকগুলো আছে। এভাবে আমাদের যতগুলা সাইট এখানে আছে সবগুলা। আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি কি করতে পারি? ব্যাকআপ নিতে পারি। আচ্ছা, এখন ম্যানুয়ালি নিলেন না, কিছুই নিলেন না। আপনি এগুলা জানেনই না। তারপরে ধরেন যে আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস কাজ করতেছেন। ৩ মাস পরে ঢুইকা দেখলেন যে, যেকোনো কারণে হ্যাক হয়ে গেছে। আপনার সকল তথ্য ডিলিট হয়ে গেছে। আপনার সাইট ভেঙে গেছে। কোনো কিছুই পাচ্ছেন না। তখন কি করবেন? তখনও অপশন আছে যে আপনি যেখান থেকে সি প্যানেল নিয়েছেন বা আমরা যেখান থেকে সি প্যানেল নিয়েছি, তাদের সি প্যানেলের জন্য তো আপনাকে কি করা হইছে? একটা অ্যা মূলত ২ টা অ্যাকাউন্ট খোলা হয়। একটা হচ্ছে ডোমেইনের জন্য, আরেকটা হচ্ছে হোস্টিং এর জন্য। তাহলে এই হোস্টিং থেকেই আমাদের এই সি প্যানেল দেয়। তখন আপনি যখন হোস্টিং এ লগইন করবেন, তখন ওই হোস্টিং থেকে
ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগইন করবেন তখন নিচেই দেখবেন যে লাইভ চ্যাট একটা অপশন রয়েছে। তখন ওই লাইভ চ্যাটে যখন আপনি কি করবেন, তাদের সাথে চ্যাটিং করবেন এবং বলবেন যে, "আমার সাইটে প্রবলেম হয়েছে, আমাকে ব্যাকআপ দেন।" এবং আপনি যদি জানেন যে আপনার সাইটটা গতকালকে নষ্ট হয়ে গিয়েছে, আগের দিনও ভালো ছিল, তখন আপনি ৩ দিন আগের ব্যাকআপ চাইলে তারা তাকে দিয়ে দিবে। শুধু দিয়ে দিবে না, আপনি যদি বলেন যে, "আমাকে ইনস্টল করে দেন", তারা ইনস্টল করে দিবে। শুধু মেসেজে এগুলো বলতে হবে। আমাদের এরকমের একটা প্রবলেম হয়েছিল এবং আমরা এটা এভাবেই সমাধান করেছি। এবং এই হোস্টিং এর কাছে অটো ব্যাকআপ থাকে। যখন আমরা হোস্টিং নিয়েছি ওখানে কিন্তু অপশন ছিল অটো ব্যাকআপ। এজন্য তারা হচ্ছে প্রতিদিন ব্যাকআপ নেয়। এজন্য হ্যাকারে নষ্ট করে ফেললেও কোনো সমস্যা নাই। শুধু তাদেরকে জানালে তারা আবার আগের মতো করে দিবে। তাহলে এই ছিল আমাদের আজকের আ আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা YouTube এ আমাদের এই ক্লাসটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা YouTube থেকে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, তারা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন এবং কমেন্টের উত্তরগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে পাবলিশড ইউর সাইট কিভাবে আমরা Google এ আমাদের সাইটটাকে ইনডেক্স এর জন্য আবেদন করতে পারি এবং তার পরবর্তীতে লাস্টে আমরা কিভাবে আমাদের সাইটটা ব্যাকআপ নিতে পারি। কিভাবে প্লাগইন দিয়ে ব্যাকআপ নিতে পারি ওটাও দেখলাম এবং ম্যানুয়ালি যেভাবে নিতে পারি ওটাও দেখলাম। ২ টাই সহজ। তবে cPanel এর মাধ্যমে ম্যানুয়ালি যেটা এটা খুবই ভালো আমি মনে করি আরকি। প্লাগইন এর ঝামেলা থেকে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের যে এই নির্ধারিত ক্লাস এখানেই শেষ করলাম।